বাল্ব জ্বলছে, যার জন্য আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু মহারাজ, যে সূর্যের আলোয় এই সারা বিশ্ব আলোকিত, সেই সূর্যকে কে আলো দান করছে? সেই সূর্যকে কি অভিদান করছে? সেই পরমেশ্বর ভগবান। যে সূর্যের আলোয় আলোকিত আমরা, সেই পরব্রহ্ম কত আলোময়, কত তার মধ্যে প্রকাশ রয়েছে। গোবিন্দের নখের মধ্যে, প্রতিটি নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে। গোবিন্দ নাকে চন্দ্রিকা কোটি সূর্য সমস্তে, যার এক একটা নখের মধ্যে কোটি সূর্যের সমান তেজ রয়েছে, সেই ভগবানকে কি সাধারণ চক্ষু দ্বারা দেখতে পাবো? সেই পরমেশ্বর দিব্য আলোবান, দিব্য অভয়বান। সারা জীবন আমাদেরকে সূর্য আলো দিয়ে গেল, কিন্তু মহারাজ সূর্যকে আমরা এক লোটা পানীয় জল দিই কি? আমরা এক ঘটি জলও দিই না। এখানে কি কেউ সূর্যকে জল দেয়? কেউ দেন না। প্রত্যেক দিন প্রভাতে সূর্যকে জল দেওয়া অতি আবশ্যক। কারণ মহারাজ সারাদিনে এই যে লাইনের আমাদেরকে বিজলির বিল লাগে তো না? দেন না? লাগে, দিতে হয়, কারণ সরকার লাইনটা পরের দিনে কেটে দেবে। আর যখন মহারাজ সূর্য আমাদেরকে সারা দিন আলো দিল, যার জন্য লাইনের কারেন্টের কোনো দরকার হচ্ছে না, সেই সূর্যকে আমরা বিল হিসেবে এক ঘটি জল দিই না। এটাই তো আমাদের স্বার্থ, যে তোমার অঘটন করবে তাকে দেবে, কিন্তু এই জগৎ সংসারে ভগবানকে কিছু দেব না। এক ব্যক্তি করোনার সময় হসপিটালে ভর্তি রয়েছে। তার মহারাজ অক্সিজেনের দরকার, পুরো 4 ঘন্টা অক্সিজেন চলেছে। ডাক্তার তাকে বিল দেখাচ্ছে 80,000 টাকা। সে তো মহারাজ মাথায় হাত দিয়ে দিয়েছে, কি ব্যাপার? আমি তো মহারাজ মাত্র 2 দিন ছিলাম, 2 দিনে 80,000-এর বিল দেখে তো সে কাঁদতে লেগেছে। যখনই দেখছে রিপোর্টের মধ্যে যে অক্সিজেনের বিল রয়েছে, তো অক্সিজেন 2 দিনে 35 করে 70,000 টাকা। মহারাজ সেই দেখে সেই পেশেন্ট কাঁদতে লেগেছে। এদিকে ডাক্তার বলছে ঠিক আছে 10,000 কম দেবেন, কিন্তু অক্সিজেনের পুরো দামটাই লাগবে, আমারটা লাগবে না। তখন সেই বৃদ্ধ বলছে, ডাক্তার মশাই আমি পয়সার জন্য কাঁদিনি, আমার অনেক পয়সা। আমি 60 বছর ধরে সরকারি স্কুলের প্রফেসর ছিলাম, আমার পয়সার কোনো কমি নেই। কিন্তু আমি একবার করে যখন আপনি রসিদটা দিয়েছেন না, এই বিলটা দিয়েছেন না, এটাই আমি চিন্তা করছি যে পরমেশ্বরের কৃপায় আজ পর্যন্ত যিনি আমাকে অক্সিজেন দান করছেন, সে আমার কাছে 1 টাকা পয়সা নেই। আর আপনি মাত্র 2 ঘন্টা অক্সিজেন চালালেন বলে 70,000 টাকা লাগবে। তো পরমেশ্বরের কাছে আমার কত বিল হয়ে আছে, পরমেশ্বরের কাছে আমার কত বিল হয়ে আছে, সেটা আমরা দেখছি না। হে পরমেশ্বর কৃপা করো। আমরা সদা সর্বদা শুধু আমাকে এই দাও, এই করো, সেই করো। কিন্তু ভগবান যে আমাকে এই সুন্দর প্রকৃতি দিয়েছে, এত সুন্দর আলো দিয়েছে, তার কোনো মর্যাদা নেই। রাধে রাধে বললাম जोर से। यही एक ब्रजवासी का आदत खराब है, राधे नाम ना सुनने से कुछ नहीं मुख से निकलेगा। तो भगवान, আমরা ভগবানকে চিৎ স্বরূপে জানি। ভগবানের দ্বিতীয় রূপের নাম হলো চিৎ, সৎ, চিৎ আর আনন্দ। ভগবানকে আনন্দ বলা হয়। এই জগৎ সংসারে একমাত্র ভগবানের চরণেই আনন্দ আছে, এই জগৎ সংসারে কোনো আনন্দ নেই। ভাবুন আমরা যেখানে এতক্ষণ ধরে বসে আছি, কতটা আনন্দে বসে আছি। এটা যদি ঘরে বসে থাকতাম কি করতাম? ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম, মামাকে মাসিকে মাকে লাগাতাম ফোন, তার মধ্যে নিন্দা চর্চা করতাম। ওটা থেকে শান্তি চলে, জানিস ওই যে অমুক দাদার বৌদি রয়েছে না, হ্যাঁ সে তার শাশুড়িকে ভাত দেয় না। এটাই মহারাজ ফোনের মধ্যে কোনো গপ্প নেই, খালি ফাদ্র গপ্প। এখানে যে আমরা এতক্ষণ বসে রয়েছি, সেটাতে কত আনন্দ রয়েছে। তার জন্য যখনই সময় পাবে সৎসঙ্গ করবে। আপনারা এক জায়গায় বসে যে নিন্দা চর্চা করার থেকে ভগবানের নাম করো, ভগবানের বই পড়ো, সেগুলোকে বোঝাও, সেগুলোকে শোনো। কিন্তু আমরা সেসব করছি, শুধু অন্যের অপচার,
অন্যের নিন্দা আর চর্চা। এই জগৎ সংসারে আনন্দ কোথায় আছে? ভগবানের চরণে আছে। কিন্তু আমরা কি বলি মহারাজ, যে ভগবানের চরণে কোনো আনন্দ নেই। যে আমার পরমেশ্বরকে একবার ভালোবেসেছে তাকে কাঁদতে হয়েছে। এটাই তো আমরা বলি যে ভগবানের পথে যেতে গেলে খুবই দুঃখ, খুবই কষ্ট হয়। আগে ভগবানের পথে ছিলাম না, খুব শান্তিতে ছিলাম, এটাই তো আমরা বলি। আবার কিছু বিধর্মীরা কি করেছে, যে করে আমার আজ তার করি সর্বনাশ। সেই জায়গাতে কি ছিল, যে করে আমার আজ তার করি ব্রজেবাস, তবুও যদি না ছাড়ে আমার পাশ তবে হই তার দাসানুদাস। কিন্তু সেটাকে মহারাজ বিধর্মীরা কি করে দিল, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ তবে হই দাসের দাস। আসল কথাটা কি, যে করে আমার পাশ তার করি স্বর্গে বাস, তবুও যদি না ছাড়ে আমার পাশ তবে হই তার দাস অনুদাস। যে একবার আমাকে ভাবতে পেরেছে, যে একবার আমাকে চিন্তন করতে পেরেছে, তাকে তৎক্ষণাৎ স্বর্গে দিয়ে দিই। সেই সময়ে তার সেদিন থেকে স্বর্গের টিকিট কনফার্ম, তাকে আর যমরাজ কিচ্ছু করতে পারবে না। তবুও যদি সে আমার পেছনেই লেগে থাকে, তো শেষকালে আমি বৈকুণ্ঠে নিজে তার সেবা করি। আমার পরম সুন্দর গোবিন্দ এত করুণাময়, কিন্তু সেটাকে কি করে দিল, ভুলভাল বুঝিয়ে আজ মানুষ বলছে ভগবানের পথে যাব না, খুবই কষ্ট, খুবই এই সেই মরার, এইভাবে আমরা বলে বলে চলছি। কিন্তু এইসব করে কোনো লাভ নেই। একমাত্র আনন্দ যদি আছে, যদি আনন্দ পেতে চাও, তা আমার ভগবানকে ডাকো, আমার ভগবানের চরণে আনন্দ আছে। এই জগৎ সংসারে আর কোথাও আনন্দ নেই। যদি আনন্দকে পেতে চাও, আমার গোবিন্দকে স্মরণ করো, গোবিন্দের সেবা। তাই দিব্য সচিদানন্দ রূপ শ্রবণ করিয়েছেন ভগবানের তিনটি রূপ। এবার ভগবান তিনটি কাজ করে। বিশ্ব উৎপত্তা ধি হে তবে, বিশ্বের উৎপত্তি, পালন আর সংহার। তিনটি বিগ্রহ বললাম, তিনটি স্বরূপ বললাম, এবার তিনটি কাজ। বিশ্ব উৎপত্তা ধি হে তবে, ভগবান নারায়ণ রূপে এই জগৎ সংসারকে পালন করলেন, ব্রহ্মা রূপে সৃষ্টি করলেন, আর রুদ্র রূপে এই জগৎ সংসারকে সংহার করে দিলেন। পরমেশ্বর ভোলানাথ কখন এই জগৎ সংসারকে নষ্ট করে, যখন এই জগৎ সংসারে পাপ বেড়ে যায়। আবার মহারাজ আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি রয়েছে, যে ভোলানাথ গাঁজা খায়, সিদ্ধি খায়, মদ খায়, এগুলো কিন্তু একদম খারাপ। আজ ভোলানাথের মন্দিরে এই যে দুটো কথা শ্রবণ করছে, দাসের কাছে এই কথাটা জেনে নেবেন যে ভোলানাথ না কোনোদিন গাঁজা খেয়েছে, না কোনোদিন সিদ্ধি খেয়েছে, না কোনোদিন মদ খেয়েছে। এটা একদম পুরোপুরি ভুল কথা। ভগবানকে গাঁজা পাতা দেওয়া হয়েছিল কখন, সেটা জানতে হবে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে সর্বপ্রথম কালকূট নামক বিষ বেরিয়েছিল। সেই বিষকে ভোলানাথ পান করেছিল এবং তার গলার মধ্যে আগুন জ্বলছিল, তার গলা জ্বলছিল, যেটাকে নীল ষষ্ঠী বলা হয়। এখানে নীল ষষ্ঠী ব্রত কে কে করেন? এখানে নীল ষষ্ঠী কে কে করেন? হাত তুলে দেখি। কেউ করেন? নীল ষষ্ঠী ব্রত কে কে করেন? এত কম। তোমার নীল ষষ্ঠী ব্রতে কিসের জন্য করা হয়? সন্তানের মঙ্গলের জন্য। মায়েরা সারাদিন উপোস থেকে 3 প্রহর পূজা করে শেষে কিছু পায়। তদন্তর ভোলানাথ এই নীল ষষ্ঠীর দিনে এই কালকূট নামক বিষ পান করেছিল এবং তার যে গলার মধ্যে যে আগুন জ্বলছিল, গলার মধ্যে যে বিষের যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণাকে ঠান্ডা করার জন্য ঔষধি রূপে গাঁজা পাতা দেওয়া হয়েছিল। তা বলে আমার ভোলানাথ মাতাল নয়, আমার ভোলানাথ গাঁজা খেয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়ান না। ভোলানাথ সব থেকে পরম বৈষ্ণব। কিভাবে ভেবে গেলেন যে ভগবান মদ খায়, গাঁজা খায়, এই খায়, সেই খায়? যে পরম বৈষ্ণব সে তো এইগুলো কোনোদিন খাবে না। হেমোপ্যাথি ওষুধের মধ্যে মদ থাকে, কিন্তু কতটা পরিমাণে থাকে
সেই পরিমাণে আমার শরীরে উপকার হবে এইরকম পরিমাণে থাকে। তার জন্য ভোলানাথকে সেই নীল ষষ্ঠীর দিনে গাঁজা পাতা দেওয়া হয়েছিল ঔষধি রূপে। তা বলে আমার ভোলানাথ কোনো মাতাল, কোনো গাঁজাখোর, চুল্লুখোর নয়। এখন অনেক ভক্ত বেরিয়েছে যারা ভোলানাথের নামে বাবার প্রসাদ করে উল্টোপাল্টা সেবন করছে। যে বলবে না যে বাবার প্রসাদ কাছে চড়াম করে এক চড় মারবে, লজ্জা করে না? আমাদের হিন্দু সনাতন ধর্মই আমাদের হিন্দু সনাতন ধর্মকে করেছে। কথায় কথায় মহারাজ বাবার প্রসাদ খাচ্ছি, বাবার প্রসাদ খাচ্ছি। বাবা কি এগুলো হোলসেলে বিক্রি করতে যে বাবার প্রসাদ খাচ্ছে? ওই মালটা কোনো খাতে কি? বাবা তো বিষ খেয়ে দেন নাকি? গাঁজা খেয়েছিল, এই খেয়েছিল, সেই খেয়েছিল। আর বলতে যাবে বলবে বাবার প্রসাদ, মহারাজ মদ খাবে বাবার প্রসাদ। এইসব কিন্তু বাবার কোনো প্রসাদ নেই। এই জন্য সদা সর্বদা একটা জিনিস জেনে রাখবে, ভোলানাথ হলো পরম বৈষ্ণব। তিনি সর্বদা তার মুখের মধ্যে ভগবানের রাম রাম নাম করেন। যে পরম বৈষ্ণব সে কিভাবে এইসব সেবন করতে পারে? কোন শাস্ত্রে লেখা আছে যে ভগবান গাঁজা খেয়েছিল? শাস্ত্রের মধ্যে একটি এইটুকুই বর্ণন করা আছে শিব চরিত্রের মধ্যে, যে ভোলানাথ নীল ষষ্ঠীর দিনে ভোলানাথের যে গলার মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য দেবতাদের যে দৈব ছিল, যে ডাক্তার ছিল, তারা একটা গাঁজা পাতার সঙ্গে কিছুটা সিদ্ধি এবং অমৃতের সঙ্গে মিক্স করে ভোলানাথের খাইয়েছিল। এইটা বিস্তার পূর্বক যদি আপনি জানতে চান, শিব পুরাণের মধ্যে পুরোপুরি লেখা আছে। এই জন্য কৃপা করে সমস্ত ভাইদেরকে এবং যারা এইভাবে দুষ্প্রভাব ফেলায় যে ভগবানের প্রসাদ খাচ্ছি, মহাদেবের প্রসাদ খাচ্ছি, কৃপা করে আপনি যা করছেন করুন, নিজের শরীরকে যা করছেন করুন, আমাদের ধর্মের নিয়ে টানাটানি করবেন না। আপনাকে কেউ খেতে বারণ করবে না, কারণ আপনি খাবেন আপনার নিজের শরীর যাবে না, আমার যাবে না, আপনাদের যাবে। যে খাবে তার যাবে। তো ভোলানাথের নাম বদনাম করে কি লাভ ভাই? बोले पार्वती पते हर हर महादेव। তাই ভগবান ব্রহ্মারূপে এই সৃষ্টির পালন করলেন, বিষ্ণুরূপে এই সৃষ্টির কে পালন করলেন, ব্রহ্মারূপে উৎপত্তি করলেন, আর মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডকে সংহার করে দিলেন। ভগবানের তিনটি স্বরূপ বর্ণনা শ্রবণ করলাম, তিনটি চরিত্র শ্রবণ করলাম। এবার ভগবানের ত্রিতাপ জ্বালা বিনাশক বটে। সচিদানন্দ রূপায় বিষ্ণু উৎপত্তাধিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাপত্রয় বিনাশায়, যিনি ত্রিতাপ জ্বালাকে বিনাশ করেন। এই ত্রিতাপ জ্বালা কি কি? দৈহিক, দৈবিক, ভৌতিক তাপ, দৈহিক তাপ। এই যে দেহের দ্বারা যে তাপগুলো, মহারাজ কখনো হাঁটু বেদনা, কখনো গলায় ব্যথা, কখনো জ্বর এসে গেছে, এগুলো তো আমি কিছু কিছু বললাম। আপনি দৈহিক জ্বালা তখন দেখতে পারবেন যখন কোনো হসপিটালের মধ্যে যাবেন। তখন দেখবেন যে কত মানুষ এই দৈহিক জ্বালায় জর্জরিত রয়েছে, কত মানুষ এই শরীর নিয়ে জ্বলছে। এই দৈহিক জ্বালা থেকে যদি কেউ মুক্ত করতে পারে, এই দৈহিক জ্বালাকে যদি কেউ বিনাশ করতে পারে, তা একমাত্র আমার পরমেশ্বর গোবিন্দের চরণাসন্ন হতে হবে। দৈহিক জ্বালাকে বিনাশ করেন দৈবিক জ্বালা। এই দৈবিক জ্বালা কি? দেবতাদের দ্বারা যে জ্বালাগুলো, কখনো মহারাজ রাহুর দশা, কখনো কেতুর দশা, কখনো বৃহস্পতি ভারী হয়ে গেছে, এই যে দেবতাদের যে আমাদের কুণ্ডলীর মধ্যে, আমাদের রাশির ফলে সেটা আর প্রভাব ফেলায়, তার থেকে মুক্তি পেতে হবে। তো তার থেকে মুক্তি কখন পাবো? তার থেকে কৃপা কখন পাবো? যখন পরমেশ্বরের চরণে যাবে। গ্রহ কয়টি হয়? কয়টি গ্রহ? 9টি গ্রহ। এই 9টি গ্রহের পরিবর্তে আরেকটা গ্রহ আছে। এই 9 গ্রহই আমাদের মধ্যে দৈব প্রকোপ ফেলায়। আর যদি এই 9 গ্রহের থেকে বাঁচতে চান, তো ভগবানের কাছে অনুগ্রহ করুন। রাধে রাধে। যে আমার গোবিন্দের কাছে অনুগ্রহ করতে পেরেছে, এই 9 গ্রহ তাকে কোনো কিছু করতে পারবে না। দৈহিক, দৈবিক এবং ভৌতিক তাপ,
এই ভৌতিক তাপ হলো প্রাকৃতিক আপদা। মহারাজ কখনো অনাবৃষ্টি, এই যে এখনো প্রচন্ড রোদ, 42-45 ডিগ্রি অব্দি তাপমান উঠে যাচ্ছে, এগুলো কি? এগুলো হলো ভৌতিক তাপ। কখনো বর্ষা এত হচ্ছে মহারাজ যে বাঁচা যাচ্ছে না, কখনো আবার এত বন্যা চলে আসছে, আবার কখনো বর্ষায় হচ্ছে না, এগুলো হলো ভৌতিক তাপ। এই দৈবিক ভৌতিক থেকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র আমার পরমেশ্বর গোবিন্দ বাঁচাতে পারবে। ভোলে ভক্তবৎসল ভগবান কি। তাই ভগবানকে দৈবিক ভৌতিক তাপ বিনাশক বলা হলো। তো কে সেই তাপ বিনাশক? কে সেই? মন্দির শুনবেন, কে সেই সচিদানন্দ রূপ? কে সেই অনাদিরাদি গোবিন্দ, যিনি সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন? শেষে বললেন শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সে আর কেউ নয়, স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, তবে শ্রীকৃষ্ণ কেন বলা হলো? শ্রী কেন লাগানো হলো? শ্রী লাগানোর অর্থ, শ্রী ছাড়া ভগবান অসম্পূর্ণ। সম্পূর্ণ সেই যার সঙ্গে স্ত্রী রয়েছে। স্ত্রী অর্থাৎ স্ত্রী। স্বয়ং ভগবানের আগে স্ত্রী লাগানোর অর্থ হলো ভগবান রাধারানী ছাড়া অসম্পূর্ণ। যেখানে রাধা নেই সেখানে ভগবান নেই। বৃন্দাবনের মধ্যে আমাদের রাধারানী সরকার, সেখানে মহারাজ কৃষ্ণকে কেউ ডাকেও না, কেউ কিছু বলেও না। কৃষ্ণ সেখানে কি কাজ? আমার রাধারানী মহারানী, আর কৃষ্ণ সেখানে গাঢ় হয়ে বসে থাকে। এই জন্য সর্বপ্রথম যদি ভগবানকে জানতে হয়, যদি ভগবানকে ডাকতে হয়, তো আমার রাধারানীকে আশ্রয় করতে হবে, আমার গোবিন্দকে আশ্রয় করতে হবে। এই জন্য রাধা তত্ত্বকে জানতে হবে, রাধা রানী কৃপা করতে হবে। এই জন্য শাস্ত্রে রাধার অনেক মহিমা বলা হয়েছে। এই যে স্ত্রী অর্থাৎ স্বয়ং রাধা, আর স্ত্রী ছাড়া কোনো পুরুষ কোনো কাজ করতে পারে। তারপরে স্ত্রী তো অনেক রকম হয়, বউ হয়, স্ত্রী হয়, অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিনী হয়। এখানে বউ কে কে দেখে তো, আর স্ত্রী কে কে? বউ কে কে এখানে আছেন? আগে বলে দিই কে বউ, কে সহধর্মিনী, কে স্ত্রী, তারপরে বলবেন, ওঠবে নাহলে ফেসে যাবে। মহারাজ বউকে একদম এখন বউ লই তো বোমা ফটফটাই ফুটে যাবে। মহারাজ যখনই কোনো কাজ শুনবে না, স্বামীকে বললো আমাকে এই জিনিসটা আনতে হবে, যদি না দেয় মহারাজ কাপড় বেঁধে যাচ্ছে, চললাম বাপের ঘর। এগুলো কি? এগুলো হলো বউ। স্ত্রীকে বলে মাসের শেষে আমাকে বেতনটা দিয়ে দিয়ে তারপর কিভাবে সংসার চালাতে হয় আমি দেখে নেবো। একদম মহারাজ স্বামীকে স্ত্রী করে দেবে। স্ত্রী জানেন তো আয়রন। যদি হতেই হয় স্ত্রী বউ হও না, যদি হতে হয় কি হতে হবে? সহধর্মিণী হতে হবে। এখানে সবাই সহধর্মিণী তো না? বউ যার হাত উঠবে না আমি বউ আর স্ত্রী ভেবে নেবো, যে যে সহধর্মিণী ওর হাত উঠবে। ভয় লাগছে নাকি? স্বামীগুলো বসে আছে ওই জন্য। এই কটা সহধর্মিণী ঠিক আছে, বাকি সব বউ। তাই ভগবান এই জগৎ সংসারের উৎপত্তি কার, পালন কার, সংহার কার, এবং সে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। তাই রাধারানীর কৃপা ছাড়া কখনো কোনো জিনিস সম্পূর্ণ হয় না। এই জন্য রাধা রানীর কৃপা হওয়া চাই। দিব্য প্রথম মঙ্গলাচরণে শ্রবণ করিয়েছে। তদন্তর শ্রী সুখদেব মহারাজের বন্দন করা হয়েছে। ইয়ং প্রপ্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতুরাজহাবঃ পুত্রেতি তন্ময়াতয় সর্বো বিনেদু ত্বং সর্বভূতং হৃদয়ং মণিমানতোऽস্মিन्। बोले सुखदेव महाराज की। দিব্য সুখদেব বন্দন করা হলো। ইয়ং প্রপ্রজন্তমনুপেতমপেত কৃত্যম, যার এখনো উপনয়ন সংস্কার হয়নি, কোনো কর্মেন্দ্রীয় সংস্কার হয়নি, জ্ঞানেন্দ্রীয় সংস্কার হয়নি, সেই সুখদেবজি মহারাজ জন্মগ্রহণ করে দৌড়াতে শুরু করেছে। আর পেছনে তার পিতা হা পুত্র পুত্রে তন্ময়াতে তর্গো বিনেদু তং সর্বভূতং মণিমানতোऽস্মিन्।
হা পুত্র হা পুত্র হা পুত্র করে ডাকতেই চলেছে। সুখদেবের হয়ে লতাগণ উত্তর দিলেন, হে বেদব্যাস, তুমি কাকে হা পুত্র বলে ডাকছো? এই জগৎ সংসারে কেউ কাউর পুত্র নয়, কেউ কাউর পিতা নয়। এই জগৎ সংসারে এসেছো একা, যাবে একা। তুমি যখন আসতে পেরেছো তখন তোমাকেও যেতে হবে। তার কথায় ধ্যান দিলেন। যখন বলছে যে এই জগৎ সংসারে তোমার কেউ নয়, পুত্র ও কন্যা কেউ নয়, তুমি তাড়াতাড়ির মধ্যে চলে যাও, ফিরে যাও, কিন্তু কোনো কথাই শুনলেন না। এই জগৎ সংসারে যে সন্তান, যে স্ত্রী, এসব কারা? পূর্ব জন্মের যে ঋণ, সেই ঋণ শোধ করার জন্য আমরা কারো পুত্র, কারো স্ত্রী, কারো মহারাজ সন্তান হয়ে এসেছি। এক রাজা ছিল, তার 100টি রানী ছিল, তার কিন্তু কোনো সন্তান ছিল না। একদিন নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। নারদ মুনি প্রশ্ন করলেন, হে রাজা, কিসের চিন্তা তোমার? হে প্রভু, আমার কোনো সন্তান নেই, এটাই চিন্তা তোমার? তোমার তো 7 জন্ম ধরে কোনো সন্তান সন্ততি নেই। নারদ মুনিকে সেই রাজন বলল, আমাকে একটা সন্তান দিতেই হবে। বলছে, ঠিক আছে, আমি দিতে পারি এক শর্তে, তোমার কপালে সন্তান যোগ আছে, কিন্তু মাত্র 5 বছরের জন্য, এর থেকে বেশি নেই। বলে, ঠিক আছে, তাই দাও। মহারাজ সন্তান দিয়েছেন, আস্তে আস্তে বড় হচ্ছে। যখনই সে 5 বছর বয়স হয়েছে, আরো 99টি রানী সেই সন্তানকে দুধের সঙ্গে বিষ দিয়ে সেই সন্তানকে খাইয়ে দিয়েছে, আর সেই সন্তান সেখানেই মারা গেছে। এটা দেখেই রাজা কাঁদতে লেগেছে, রানী কাঁদতে লেগেছে, কি হলো? হঠাৎ করে নারদ মুনি আবার এসেছে। নারদ মুনি প্রশ্ন করলেন, কি হলো, কাঁদছো কেন? বলে, আমার পুত্র মারা গেছে। আমি তো বলেছিলাম যে 5 বছরের বেশি তোমার সন্তান যোগ নেই। বলে, কৃপা করে তার কাছে আমি একবার বাবার ডাকটা শুনতে চাই। মহারাজ নারদ মুনি নিজের আত্মার শক্তি দ্বারা, নিজের শক্তি দ্বারা যখনই তার মধ্যে প্রাণ সৃজন করেছেন, সেই দেহ থেকে, সেই মৃত দেহ থেকে সে বলতে শুরু করলো, কে আনলো আমাকে? আমি তো ভগবানের কাছে যাচ্ছিলাম, আমাকে আনার দুঃসাহস কার হলো? মহারাজ সে বলছে, আমি তোর পিতা, আমাকে চিনতে পারছিস না? বলে, কতবার আমার তুমি পিতা হয়েছো, আবার তুমি আমার সন্তান হয়েছে, কতবার আমি ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, কুকুর হয়েছি, তো তুমি আমার কোন জন্মের পিতা? পুত্র, আমি তোর এই জন্মের পিতা। হে পিতা, আগামী জন্মে আপনি এক জমিদার ছিলেন, আর আমি এক ভিখারি ছিলাম। আমি আপনার কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম, আপনি আমাকে 5টি ঘুঁটে আর কিছুটা আটা দিয়েছিলেন। আমি সেটা দিয়ে রন্ধন করে 5টি রুটি বানিয়েছিলাম, আর সেই রুটি গোবিন্দের চরণে সমর্পণ করে নিজে পেয়েছি বলে আমার 5 বছরের মধ্যে আপনার ঋণ শোধ হয়ে গেল। নাইলে কত জন্ম আসতে হতো, আর কত জন্মই যেতে হতো। আর ওই যে আপনার 99টি রানী, সেগুলো হলো সব পিঁপড়ে। বলে, ওই ঘুটের মধ্যে পিঁপড়ে ছিল, সেই পিঁপড়েগুলোকে আমি আগুন জ্বালিয়ে মেরে ফেলেছি বলে সেই পিঁপড়েগুলো এই জন্য আপনার স্ত্রী হয়ে আমাকে এইভাবে বিষ খাইয়ে মেরে দিল। এই কথা বলায় সেই পুত্র সেখান থেকে চলে গেল। তাই আমার পুত্র, আমার স্ত্রী, আমার বাবা, এগুলো সব কি? পূর্বজন্মে সব ধার রয়েছে, সেসব ঋণ শোধ করার জন্য আমরা এখানে এসেছি। এবার মহারাজ শ্রী সুখদেবজি মহারাজকে যখন বারবার বলছেন যে যেও না, এই সংসারে কেউ পুত্র, কেউ কারুর নয়, কিন্তু বেদব্যাস তার কথা শুনলেন না। তার কথা না শুনেই চলতে শুরু করল। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছে যে এক সরোবরের মধ্যে দেবঙ্গনাগণ স্নান করছেন। এবার দেবঙ্গনাগণদেরকে স্নান করতে দেখে যখনই সেই পথ দিয়ে সুখদেবজি মহারাজ যাচ্ছে, সেই দেবঙ্গনাগণ সবাই প্রণাম করলেন। কিন্তু যখনই বেদব্যাসকে দেখতে পেয়েছে, সবাই নিজে নিজে লজ্জা নিবারণ করতে শুরু করেছে। কেউ মহারাজ গাছের আড়ালে লুকিয়ে যায়, কেউ জলের মধ্যে চলে যায়, কেউ অন্তর্ধান হয়ে যায়।
এইসব দৃশ্য দেখে বেদব্যাসজি মহারাজ প্রশ্ন করলেন, হে দেবগণাগণ, এখান থেকে আমার 16 বৎসরের নবযুবক দিগম্বর রূপ হয়ে পেরিয়ে গেছে, তখন তোমাদের লজ্জা হলো না? আমার মতন বুড়োকে দেখে তোমার লজ্জা হচ্ছে? ক্ষমা করবেন বেদব্যাসজি মহারাজ, আপনার পুত্রের মধ্যে কে স্ত্রী কে পুরুষ তার কোনো ভেদাভেদ নেই, কিন্তু আপনার মধ্যে সেই ভেদাভেদ রয়েছে। আমরা আপনার পুত্রের মধ্যে পরব্রহ্মের দর্শন করেছি, তার জন্য তাকে প্রণাম করেছি। বেদব্যাসজি মহারাজ বলে গেলেন যে আমার সন্তান হলো পরম সাক্ষাৎ ভগবানের স্বরূপ। বেদব্যাসজি মহারাজ সেখান থেকে চলে গেলেন। এমন বাল ব্রহ্মচারী শ্রী সুখদেবজি মহারাজকে আমরা সকলে প্রণাম করি। বলে সুখদেব ভগবান কি। এইভাবে দিব্য মঙ্গলাচরণ শ্রবণ করেছেন। একবার নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে। কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষেষেতমাসিনম অভিনীত মহামতিম কথামৃতরস সাধনো কুশলোষণকো বিদ্যতে। একবার নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে। ভাবুন, ৮৮,০০০ ঋষিগণ সেখানে সৎসঙ্গ করার জন্য সবাই উপস্থিত হয়েছে। সেখানে এবার মহারাজ সবাই সৎসঙ্গের জন্য শ্রবণ করার জন্য বসে আছে, সবাই শ্রোতা হয়ে বসে আছে, কোনো বক্তা নেই। এখানে যদি আপনারা একাই বসে থাকেন তবে কি ভালো লাগবে? কোনো কথা হবে? শুধু বসে থাকাই হবে। কারণ যতক্ষণ না কোনো পাঠক থাকে, যতক্ষণ না শ্রোতা আর বক্তার নিরূপণ হয়, যতক্ষণ না বক্তা আর শ্রোতার মধ্যে মেল হয়, ততক্ষণ পর্যন্ত কথা প্রারম্ভ হয় না। এই জন্য শ্রোতা আর বক্তা দুজনেরই দুইজন জীবিকা। এবার নৈমিষারণ্যে যে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে, তো সেই নৈমিষারণ্যে কাকে ব্যাস মঞ্চে বসানো যাবে? সবাই চিন্তা করলেন কে ব্যাস আসনে বসার সার্থক। সে মনে মনে চিন্তা করে শ্রী সুতজি মহারাজকে ব্যাস আসনে বসালেন। অতি ছোট, অত কম বয়স এবং বেদ শাস্ত্র বিশুদ্ধ, তাকে ব্যাস আসনে বসিয়েছেন। কিন্তু মহারাজ এই কলিকালে আস্তে আস্তে ভাগবতের মাহাত্ম্য লুপ্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ আজ ব্যাস আসনে যে পারছে সেই বসে যাচ্ছে। সর্বপ্রথম এই ব্যাস আসনে বৈষ্ণব ছাড়া কারোর অধিকার নেই। সর্বপ্রথম অধিকার আছে ব্রহ্মচারী বৈষ্ণব, তারপরে বৈষ্ণব। আর ব্রাহ্মণ হলেও ভাগবতের মঞ্চে বসার অধিকার নেই, ব্যাস আসনে বসার অধিকার নেই, তার যদি এই বৈষ্ণব দীক্ষায় না দীক্ষিত হয়েছে। কিন্তু মহারাজ আজ কেন 7 দিন ধরে ভাগবত শ্রবণ করেও জীবের কল্যাণ কেন হচ্ছে না? কারণ মহারাজ পাঠক ঠিক নেই, শ্রোতা ঠিক নেই। যতক্ষণ না শ্রোতা আর পাঠক ঠিক হবে ততক্ষণ ভাগবত শুনে কোনো কল্যাণ হবে না। শ্রোতা কেমন হবে? যে জিতাসন জিতেন্দ্রিয়, যে আসনকে জিততে পারবে। মহারাজ আসনের মধ্যে বসে কখনো এইরকম, কখনো এইরকম, কখনো পা মিলে বসে এইভাবে কখনো ভাগবত শোনা যায় না। জিতাসন, আসনকে জিততে হবে সর্বপ্রথম। কারণ এই বসে বসে যদি বারবার আমি আসন চেঞ্জ করবো তবে কিন্তু ভাগবত শুনতে শুনতে আমার আসনের দিকে মনে যাবে। এই জন্য এক আসনে বসে ভাগবত শ্রবণ করা উচিত। দ্বিতীয় হলো জিতেন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়দেরকে দমন করা উচিত। জিতাসন জিতেন্দ্রিয়। আর সদা সর্বদা মনসা বাচা কর্মণা, মন থেকে, বাণী থেকে, কর্ম থেকে যেন কারোর কাছে কোনো অপরাধ না হয়। মনসা বাচা কর্মণা, মনের মধ্যে কারো খারাপ চিন্তা করলে তো তোমার অপরাধ হয়ে গেল। আর যদি বাণীর মধ্যে কাউকে গালি দিয়ে দিলে, কোনো কটু কথা বলে দিলে, তোমার অপরাধ হয়ে যাবে। মনসা বাচা কর্মণা, আর কর্মে যদি কারো হত্যা করলে, জীব হত্যা করছো, এসব সবলেই নরকের দরজা একের পর এক খুলে যাচ্ছে। জীব হত্যা বন্ধ করতে হবে সর্বপ্রথম।
তাই এটা হলো শ্রোতাদের নিয়ম যে শ্রোতাকে জিতাসন ও জিতেন্দ্রিয়, ভালোভাবে ইন্দ্রকে জিত করতে হবে, আসনকে জিত করতে হবে এবং মনসা বাচা কর্মণা এই তিনটার ধ্যান রাখতে হবে। আর পাঠক কেমন হবে? বিরক্ত বৈষ্ণব বিপ্র বিশুদ্ধ বিরক্ত বৈষ্ণব বিপ্র, যার মধ্যে বৈষ্ণব হবে, যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকবে, যে ধর্মশাস্ত্র গ্রন্থ একদম বিশুদ্ধভাবে বলতে পারবে, সেই এই ব্যাস আসনে বসার অধিকার পাবে। বলে ভগবান ভগবান কি। তাই শ্রী সুতজি মহারাজকে ব্যাস আসনে বসিয়েছেন এবং ব্যাস আসনে বসিয়ে তাকে সনকাদি মুনিগণ প্রশ্ন করেছেন। এই যে ৮৮,০০০ ঋষিগণ রয়েছে, এই ৮৮,০০০ ঋষিগণের মধ্যে ওই যে শৌনক ঋষি, সেই শৌনক ঋষি হলেন মুখ্য। সেই শৌনক ঋষি মনে মনে চিন্তা করলেন এই ভাগবত কথা শোনার জন্য একমাত্র উপযুক্ত সুতজি মহারাজ। এই জগৎ সংসারে মাত্র দুটো সুত হয়েছে, একটা হলো উগ্রশ্রবা সুত, একটা হলো রোমহর্ষ সুত। রোমহর্ষ সুতের পুত্র হলো উগ্রশ্রবা সুত, যে আজ ব্যাস আসনে বসেছেন। মহারাজ তাকে ব্যাস আসনে বসিয়েছেন এবং তার চরণে পড়ে প্রশ্ন করলেন, হে প্রভু, আমাদেরকে এমন কথা শ্রবণ করান যে কথা এই জগৎ সংসারে আমাদের কল্যাণ করবে। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ সুতাখায় কথাসারম মম কর্ণ রসায়নম। অজ্ঞান ধুয়ন্ত বিধ্বং কোটি সূর্য সমপ্রভ। হে সুতজি মহারাজ, যে কথাতে অজ্ঞানকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যে কথাতে মনকে তৃপ্ত করে, যে কথার মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, কৃপা করে আমাদেরকে সেই কথা শ্রবণ করান। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়া পাবনানাম চ পাবনে। যে কথা সৃষ্টির থেকেও শ্রেষ্ঠ, পাবনের থেকেও পাবন, এইরকম কোন কথা আমাদেরকে শ্রবণ করার। শ্রী সুতজি মহারাজ বললেন, আমি সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করাবো, যে কথা থেকে দেবতারাও বর্জিত রয়েছে। আজ যে আপনারা এত ভাগ্যবান যে এই কথা শ্রবণ করছেন, যে কথা দেবতাদের অতুল্য। দেবতারা এই কথা শ্রবণ করার জন্য লালায়িত থাকে, দেবতারা এই কথা শুনতে পায়নি। যখন সুক্তালের মধ্যে শ্রী সুখদেবজি মহারাজ পরীক্ষিতকে এই কথা শ্রবণ করিয়েছিলেন, সেই সময় স্বর্গে থেকে সমস্ত দেবগণ নেমে এসে শ্রী সুখদেবজি মহারাজকে প্রণাম করলেন। সুখদেবজি মহারাজ চিন্তা করছে, মহারাজ ভূতের মুখে রাম নাম কিভাবে, যেভাবে দেবগণরা কোনোদিন তাকায় না, কোনো কথাও বলে না, সে আজকে আমাকে প্রণাম করলো। তার হাতে আমার মহারাজ অমৃত ভাণ্ড রয়েছে, সে অমৃত ভাণ্ড নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। শ্রী সুখদেবজি মহারাজ চিন্তা করলেন, হে কিসের জন্য এখানে এসেছো, কি দরকার? হে প্রভু, পরীক্ষিত তো মরণাসন্ন, 7 দিন পর তো তার মৃত্যু হয়ে যাবে, তো এক কাজ করুন, পরীক্ষিতকে অমৃত খাইয়ে দেন আর আমাদেরকে এই কথামৃত শ্রবণ করা। বলে, সাবধান ইন্দ্র, তোমার লজ্জা করে না? কোথায় কথামৃত আর কোথায় অমৃতের সঙ্গে তুমি তুলনা করছো? একটা কাঁচ আর হীরার সঙ্গে তুলনা করছো। এই ভাগবত হলো সাক্ষাৎ হীরে আর অমৃত হলো কাঁচ, এই অমৃতের সঙ্গে কখনো তুলনা হয় না। যাও, তুমি ভাগবত শোনার তোমার মধ্যে কোনো অধিকার নেই, চলে যাও এখান থেকে। কারণ তুমি এখানে ব্যবসায়ী হয়ে এসেছো, তুমি এখানে ব্যাপার করতে এসেছো। যে ব্যাপার করতে আসে, যে ব্যবসা করতে আসে, সে ভাগবত শোনার অধিকারী নয়। তুমি যদি একদম নর্মাল ভাবে আসতে, তুমি তো এখানে ভিআইপি সিট করছো। ভাগবত মঞ্চে কোনো ভিআইপি, কোনো ভিভিআইপি হয় না, সবাই সমান। তুমি এখানে যদি শ্রোতা হিসেবে আসতে, তুমি ভাগবত শোনার অধিকার পেতে, কিন্তু তুমি এখানে ব্যাপারী হয়ে এসেছো, ব্যবসায়ী হয়ে এসেছো, তার জন্য চলে যাও এখান থেকে।
ইন্দ্রদেব সেখান থেকে সমস্ত দেবগণকে সঙ্গে করে কোথায় চলে গেল? ব্রহ্মদেবের কাছে। হে পরমপিতা, শ্রী সুখদেবজি মহারাজের মনের মধ্যে খুব অহংকার হয়েছে। কেন? বলে সে পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাচ্ছে। পরীক্ষিত তো 7 দিন পর মারা যাবে, তো তাকে ভাগবত শ্রবণ করাচ্ছে আর বলছে যে তাকে আমি অমৃত খাইয়ে দিই আর আমাকে কথা অমৃত শ্রবণ করাও, কিন্তু শ্রী সুখদেবজি মহারাজ এখান থেকে আমাকে তাড়িয়ে দিল। তার মনের মধ্যে খুব অহংকার হয়েছে। ব্রহ্মদেব বললেন, ইন্দ্র, 6 দিন তো হয়ে গেছে, আর একদিনের জন্য দেখে না যে ভাগবত শুনে কি লাভ হচ্ছে। মহারাজ দেখতেই দেখতে যখন 7 দিনের কথা সম্পূর্ণ হলো, শ্রী পরীক্ষিতজি মহারাজ স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করেছে। বলে ভাগবত ভগবান কি! এত সার্থকবান এই ভাগবত কথা। দিব্য স্বর্গের উপরে পা রেখে দিব্য বৈকুণ্ঠ গমন করলেন।